জি ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমরা প্রত্যেকে অবগত আছি আগামী আগামী দিনে যে ক্লাসটা আমাদের হয়েছিল, ওই ক্লাসটি প্রথম দিন ছিল, মানে অর্থাৎ সবকটি প্রথম দিন ছিল। কিছু ভাই ওই দিনে আসতে পারেনি কোনো কারণবশত। তো আজকের ওই ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আজকের আবার পড়াটা শুরু থেকে হবে, এবং যারা এসেছিল এই ক্লাসে জয়েন হয়েছিল তাদের উদ্দেশ্যে বলবো যে এই সবকটি যেহেতু গোড়ার সবক, মানে প্রথমে সবক, সবক নম্বর এক, তো এই প্রথম সবক বা সবক নম্বর এক যদি আমরা মজবুতের সঙ্গে করতে পারি এবং আমাদের আয়ত্ত করতে পারি, মুখস্থ করতে পারি, জব্দ করতে পারি, তাহলে কি হবে, আমাদের যত দিন এগোবে আমরা কোরআন পড়ার জন্য যত সবক আমরা পরিবর্তন করব, তাহলে আমাদের মজবুতের সঙ্গে আমরা আগে বাড়তে পারবো। ওই জন্য আগামী দিনে যে সবকটা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, আজকের আবার সেই সবক বোঝাবো। বোঝানোর পরে আপনাদেরকে অবশ্যই আমি জিজ্ঞাসা করব আপনারা কতটুকু কি সবক অ্যাড করেছেন, আমি অবশ্যই আপনাদের কাছ থেকে জানবো। তাহলে আপনারা সবাই খামোশ থাকেন এবং আমি সবক পড়াচ্ছি, আপনারা ওইদিকে ধ্যান দেন। আর কেউ ভাই আনমিউট করবেন না, আনমিউট করবেন না, সবাই মিউট করে রাখুন। সবাই মিউট করে রাখুন, আনমিউট করবেন না। যদি আপনারা ডিস্টার্ব করেন তাহলে দেখা গেল আমি এখান থেকে অল মিউট করে দিলাম, তাতে আপনাদের ইমার্জেন্সি যদি কোনো বলার থাকে আপনারা তখন বলতে পারবেন না। অতএব আপনারা প্রত্যেকে আনমিউট করে নেন, আনমিউট মিউট আপনারা, আশা করি সেদিন আপনাদেরকে বুঝিয়েছি। এই জন্য আপনারা অবশ্যই মালটন ভাই একটু মিউট করে নেবেন, মিউট করে নেবেন ভাই। জি, প্রত্যেক আমরা মিউট করে নিই। এখানে দেখতে পাচ্ছি যারা মিউট করেনি প্রত্যেকে মিউট করে নিই। প্রথমে আমি সবকটা আপনাদেরকে বোঝাবো, আপনারা বুঝবেন, তারপর আপনাদেরকে আমি অবশ্যই ধরবো। এবং দ্বিতীয় লিঙ্কে গিয়ে আবার এই লিঙ্ক, একটা কথা আমরা খেয়াল রাখি, এই 40 মিনিট লিঙ্কটা হবে, অর্থাৎ এই প্রথম লিঙ্ক 40 মিনিট। যদি আমরা এর মধ্যে একে অপরের প্রশ্ন করি, কথা ছড়াছড়ি করি, তাহলে আমাদের সময় নষ্ট হবে, আমাদের পড়ার কি হবে, ব্যাঘাত ঘটবে। আমি সব জানিয়েছি ওই দিনে যে যদি কারোর কিছু জিজ্ঞাসা করা থাকে হ্যান্ড রাইজ করবেন, হাত উঁচু করবেন। এবং আরো অনেক কিছু আপনাদের জুম সম্পর্কে আমি অনেকের কিছু বুঝিয়েছি আগামীতে। তো আজকের আর বোঝাবো না, আজকে ডাইরেক্ট পড়াইতে যাচ্ছি। অবশ্যই আপনি যিনি উঁচু করেছেন, শাহিন আলম, শাহিন আলম ভাই, আপনার প্রশ্ন আমি অবশ্যই শুনবো, আপনি হ্যান্ড রাইজ লাভিয়ে নেন। আমি প্রথম আপনাদেরকে সবকটা সুন্দর করে বুঝিয়ে দিই। চলুন তাহলে, আমি যখন পড়বো আমার সঙ্গে আপনারা পড়বেন। তাহলে আমি একবার পড়লে আপনারা একবার পড়ছেন, আপনার সবকটা কি হচ্ছে, ইয়াদ হয়ে যাচ্ছে। কিংবা আপনার কোনো সাথী ভাই পড়ছে, ওই সাথী ভাইয়ের পড়া এবং আপনার মনে মনে আপনাকে পড়া, ঠিক তেমনি কোনো সাথী ভাইয়ের পড়া আমি ধরেছি, তো এই যে মনে করবে না যে আমার তো ধরেনি, তাহলে আমি বসে থাকি না। আমাদের প্রত্যেকের কি করতে হবে, পড়াগুলো প্রত্যেকের জামানই ইয়াদ করতে হবে, অর্থাৎ বলতে হবে জামান, ঠোঁট নেড়ে বলতে হবে সবকটা। যাকে ধরবো কুইক আপনাকে উত্তর দিতে হবে। এবং আপনারা একটা হাত সবসময় ফোনে টাচ করে রাখবেন, মিউট আনমিউটে হাত রাখবেন। এই বলবো আব্দুল মাতিন ভাই, আহ, আতাউর ভাই, আহ, শাহিন ভাই, নাম যখন বলবো কুইক সেই ভাই সেই সবকটা আমাদেরকে শোনাবেন। তাহলে সময় নষ্ট হবে না। সবাই আহ, পড়ার দিকে খেয়াল রাখবেন, তাহলে সমস্যা হবে না। চলুন আজকে তাহলে পড়াটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কামাল হোসেন ভাই মিউট করবেন। জি ভাই, এদিকে খেয়াল করি। আমি গত সবকে আপনাদের শুনিয়েছিলাম, প্রথম প্রথম সবকে প্রথম দিনে, যে যে অক্ষরের নিচে বা যে লেখার নিচে এমন চিহ্ন থাকবে, সেই চিহ্নটাকে, হ্যাঁ, এই যে অক্ষরের নিচে এমন থাকবে চিকে চিহ্ন, এই চিকে চিহ্ন থাকার কারণে সে অক্ষরটা কি হবে, টান হবে না। যেমন কেমন করে পড়বো, আলিফ, কেমন করে পড়বো, আমার সঙ্গে আপনারা মনে মনে পড়ুন, আলিফ, আলিফ, আলিফ। কেউ এরকম তো পড়তে পারে যে আলিফ, 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 এমন পড়লে পড়াটা হবে না। তাহলে কি করতে হবে, আলিফ, আলিফ। ঠিক তেমনি আপনি খেয়াল করছেন যে অক্ষরের নিচে
এক থাকবে সেই অক্ষরটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনারা দেখতে পাচ্ছেন পরপর তিনটে অক্ষরে কি আছে, অক্ষরের নিচে কি আছে, এক আছে। তো এক থাকার কারণে আমরা কি করব, এক থাকার কারণে ওই অক্ষরগুলো একালি পরিমাণ টান দিয়ে পড়বো, একালি পরিমাণ টান দিয়ে পড়বো। কেমন একালি পরিমাণ টান দিয়ে পড়বো, একটা আঙুল বন্ধ আঙুল খোলা যে সময়টুকু লাগে সেই সময়টুকুই আমি পড়বো। যেমন আমি পড়ি, কি পড়বো, বা, বা, তা, থা, থা। ঠিক তেমনি আপনি আপনারা বুঝতে পারলেন যে এই যে পরপর আপনাদের যে এই তিনটা আমি আপনাদেরকে পড়ালাম এখন, এই যে তিনটে আপনাদেরকে পড়ালাম, এই তিনটে তাহলে কেমন করে পড়তে হবে, একালি পরিমাণ করে। অর্থাৎ যে কোনো শব্দর নিচে, অর্থাৎ অক্ষরের নিচে এক থাকবে ওই অক্ষরটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি কি পড়বো, বা, তা, তা, আমরা এমন করে পড়বো। ঠিক তেমনি আমরা এই পরিমাণটা কেমন, একটা আঙ্গুল খোলা এবং বন্ধ করা, কেমন, বা, তা, থা, হয়ে গেল। ঠিক তেমনি এবার আমরা এখানে আসি, আমরা কোথায় আসি, যে অক্ষরের নিচেই তিন থাকবে সে অক্ষরটা আমরা কেমন করে পড়বো, যে অক্ষরের নিচেই তিন থাকবে সে অক্ষরটা আমরা কেমন করে পড়বো। হ্যাঁ, যে অক্ষরের নিচেই তিন থাকবে আমরা কেমন করে পড়বো। যেমন এই অক্ষরের নিচেই তিন, এই পড়াটা কেমন হবে, এই পড়াটা তিন আলিফ পরিমাণ, অর্থাৎ একটা আঙুল বন্ধ হবে, আবার আঙুল খোলা হবে, বন্ধ হবে, আবার খোলা হবে। তাহলে কেমন, যেমন আছে দেখুন, জিম, জিম, জিম। তাহলে তিন আলি পরিমাণ টান হলো জিম, এই জিমটা তিন আলি পরিমাণ টান হলো। তাহলে আমরা এতটুকুই জানলাম, যে অক্ষরের নিচে তিন থাকবে সে অক্ষরটা তিন আলি পরিমাণ টেনে পড়তে হয়। আমরা এতটুকু শিখলাম, যে অক্ষরের নিচে এক থাকবে সে অক্ষরটা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনারা জমান, আপনারা মুখে কথা বলুন, আমি দেখতে পাচ্ছি কামাল হোসেন, আশিক শেখ, আপনারা জমানে বলবেন, হ্যাঁ, মাল মালটন, জমানে বলবেন। তাহলে যে অক্ষরে তিন থাকছে সে অক্ষর তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবারে আমরা খেয়াল করি, দেখুন এবারে আমাদের ওই শুধু কি একটা অক্ষরে তিন আছে না, দেখুন এদিকে একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন, দেখুন এখানে আছে, এখানে আছে কি, এখানে আছে তিন, এখানে আছে, দেখুন এখানে এই অক্ষরে তিন, আচ্ছা এই অক্ষরে তিন, তাহলে এই অক্ষরটা তিন আলিফ টেনে পড়তে হবে, এই অক্ষরটা তিন আলিফ টেনে পড়তে হবে, এই অক্ষরটা তিন আলিফ টেনে পড়তে হবে। তা যে অক্ষরের নিচেই তিন থাকবে সেই অক্ষরটা ক আলিফ, তিন আলিফ। আমার আপনার টানের মাত্রা যতক্ষণ না সঠিক দিতে পারবো পড়াটা পরিপূর্ণ আসবে না, পড়া হবে কিন্তু পরিপূর্ণ শুদ্ধ বা সুন্দর আসবে না। তাহলে আমরা এখানে ক আলিফকে টেনে পড়বো, তিন আলিফকে টেনে পড়বো। যেমন এখানে আছে কি, জিম, জিম, এটা কি আছে, দাল, হ্যাঁ দাল, জাল। আমরা তাহলে বুঝতে পারলাম যোগ করে নিচ্ছি এক, এক আলিফ টান, যেখানে তিন, তিন আলিফ টান, আমরা বুঝতে পেরেছি। এবার প্রশ্ন এখানে, ঠিক তেমনি দেখুন এই নিচের দিকে আছে, দেখুন এই দেখেন, এই দেখেন, এই দেখেন এটা কি, জোয়াত, এটা কি, এটা কি জোয়াত, জোয়াতের নিচে দেখুন তিন, জোয়াতের নিচে তিন, আর সোয়াতের নিচেও তিন। এই অক্ষরগুলো ঠিক তেমনি টেনে টেনে পড়তে হবে। আমাদের আলিফ থেকে এ পর্যন্ত 29টি অক্ষর, এই 29টি অক্ষরের মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজকের প্রথম দিন এবং আজকের আপনাদের 15টি সবক পড়াশোনা হবে এবং পড়া দেওয়া হবে। অর্থাৎ আমি এখন আপনাকে বলে দিচ্ছি এবং আপনাদেরকে আমি শুনবো 15টি অক্ষর। নেক্সট নেক্সট দিনে আবার নিচের 15টি অক্ষর এই পড়াটা শুনবো এবং একটা সবক বাড়বে, আবার পড়া শুনবো, আবার বাড়বে, এই করে ইনশাল্লাহ আগামী দিনে চলতে থাকবে। তাহলে যেখানে তিনটে অক্ষর সেখানে কি, তিন, যেখানে তিন লেখা আছে সেই অক্ষরটা তিন আলি পরিমাণ টানতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, যে অক্ষরের নিচে ক্রোশ চিহ্ন সেটা টান হয় না, যেমন আলিফ। যে অক্ষরের নিচেই এক আছে সেই অক্ষরটা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন বা। ঠিক তেমনি আমি আপনি শিখলাম, যে অক্ষরের নিচেই তিন আছে সেই অক্ষরটা তিন আলিফ পরিমাণ টানতে পড়তে হয়, কেমন, দাল,
এটুকু আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকে বুঝে নিয়েছি। কিন্তু এখানে একটা কথা আপনাদের খেয়াল রাখতে হবে যে এই অক্ষর কি অন্য কোনো পৃষ্ঠাতে গিয়ে কি প্রত্যেকটা বায়ের নিচে কি এক থাকবে, তায়ের নিচে কি এক থাকবে, সা অক্ষরের নিচে কি এক থাকবে, জিমের নিচে কি তিন থাকবে? না, থাকবে না। আপনাকে বুঝে নিতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে এই তিন আছে মানে এই অক্ষরটা তিন আলিফ টানতে হবে, আপনার অক্ষরটা চিনে নিতে হবে। ওই জন্য আপনাদেরকে বলেছি যে আপনারা বারবার খাতায় লিখবেন যেটা জিম, এটা জিম। এই জিমের পেটে ফোঁটা থাকলে এটা জিম, আর এই জিম থাকার কারণে তিন আলিফ টানতে হয়। বারবার লিখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। চলুন আগে বাড়ি। এবারে আমরা এটা টানের বিষয় আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা বুঝবো। দেখুন, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29 অক্ষরের মধ্যে আপনি যে অক্ষরের নিচে যে অক্ষরের মধ্যে ঘরের মধ্যে বা অক্ষরের সঙ্গে থাকবে এই চিহ্ন, এটা কি? এটা হলো স্টার চিহ্ন। এই স্টার চিহ্ন থাকলে সেই অক্ষরটা মুখ গোল করে পড়তে হবে এবং টেনে পড়তে হবে, এখানে এক আছে। ঠিক তেমনি এখানে দেখুন, এখানে স্টার আছে, এখানে কি আছে? সোয়াদে কি আছে? স্টার। এখানে কি আছে? স্টার। এই অক্ষরগুলো টান দিয়ে পড়তে, যেমন টানের মাত্রা তো তিন থাকে, তিন আলিফ, এক থাকলে এক আলিফ, কিন্তু উম, মুখটা গোল করে পড়তে হবে। যেমন কি খ, খ, কেউ যদি বলে খা, খা, খা তো মাজুল হয়ে গেল, মারুফ হলো না, তাহলে কেউ মারুফ মনে মুখ গোল, তাহলে কেন পড়তে হবে? খ, খ, কেমন পড়তে হবে অক্ষরটা? কেমন পড়তে হবে? খ, খ, এই অক্ষরটা কেমন পড়তে হবে? সদ। এই অক্ষরটা কেমন পড়তে হবে? দদ। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এবারে বলি, তাহলে আমি টানে এক 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 হলে সে অক্ষরটা কেমন টানতে হয়, তিন হলে অক্ষরটা কেমন কেমন টানতে হয়, হ্যাঁ, এবং ক্রস চিহ্ন থাকলে অক্ষরটা কেমন টানতে হয় এটাও আপনাদের বুঝিয়েছি। এবং এটাও আজকের বোঝালাম, এর আগেও বুঝিয়েছি, যে অক্ষরের মধ্যে কি থাকবে? স্টার চিহ্ন থাকবে, সে অক্ষরটা মুখ গোল করে পড়তে হয়। এবার এটুকু বুঝতে হবে যেখানে যা চিহ্ন দেওয়া আছে এগুলো এখানকার জন্য, কিন্তু মাথায় আমাদের একটু ধরে নিতে হবে যে এই রকম, যেমন সোয়াদ, এই সোয়াদের অক্ষরে স্টার ছিল, অর্থাৎ অন্য কোনো পৃষ্ঠায় যখন সোয়াদ আসবে তখন আমি আপনি কি করব? তখন ওই সোয়াদটা মুখ গোল করে পড়বো। এখানে দেখে নিলাম যে এটাই মুখ গোল করতে হয়, এটাই টানতে হয় না। অন্য পৃষ্ঠায় আসলে আমার আপনাকে কি করতে হবে? ওই রকম চিন্তা আপনার রাখতে হবে যে এই সোয়াদটা সেই সোয়াদ, অর্থাৎ মুখ গোল করতে হবে। এই সোয়াদটা এই সোয়াদটা সেই সোয়াদ, অর্থাৎ স্টার চিহ্ন আছে, মুখ গোল করে পড়তে হবে। আশা করি তিনটে ইম্পর্টেন্ট আপনাদেরকে বোঝালাম। এবং আরো যে নিচে 15টি অক্ষর আছে, এমনই টানের সিস্টেম, তিন, এক, স্টার, ক্রস, আশা করি একটু ধরিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। এবারে আপনাদেরকে কয়েকটা জিনিস বোঝায়। দেখুন, এটা হলো কি? এটা হলো জিম। এটা হলো কি? এটা হলো কি? জিম। এই জিমের কেউ এরকম পড়ে, জিম, জিম, জিম। সেলিম শেখ ভাই অবশ্যই শুনবো। জিম, জিম, জিম এমন নয়, কেমন পড়তে হবে? জিম, 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 এমন পড়তে হবে। ঠিক তেমনি ভাবে দেখুন, অনেকে পড়ে কি জানো? এটা পড়ে কি? এটা পড়ে দাল। এটা পড়ে কি? এটা পড়ে কি? দাল, দাল, জাল। কেমন পড়ে? দাল। কেমন পড়ে? জাল। তাহলে আমাকে পড়তে হবে কেমন? দাল, দাল, আলিফ, তিন আলিফ, দা, দাল, জাল। তাহলে আমাকে দাল নয়, জাল নয়, দাল, জাল অন পড়তে হবে। ঠিক তেমনি এটা অনেকে ভুল করে। যেমন এখানে আছে কি, দেখতে একই, এটা কি করে? কি বলে? এদিকে একটু খেয়াল করবেন, এদিকে খেয়াল করে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেলিম ভাই, সেলিম শেখ ভাই আমি দেখতে পাচ্ছি, একটু খেয়াল করবেন এদিকে। হ্যাঁ, কামাল হোসেন ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, শাহিন আলম ভাই দেখতে পাচ্ছি। হুম, দেখুন এখানে আছে কি, এই অক্ষরটা কি? এই অক্ষরটা আছে সিন। করে করে সিন এমন পড়ে, কিন্তু এটা পড়লে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে আমরা কেমন পড়বো? সিন। উম, এই জিপটা
জিভের আগা দুই দাঁতের মাঝখানতে উচ্চারণ পাতলা সিটি। সিন, 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 একদম সিটি পাতলা আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে, তিন আছে, এবং ওই সিনটা অন্য কোথাও আসলে আমাকে বুঝে নিতে হবে তিন আলিফ আমাকে টেনে পড়তে হবে। ঠিক তেমনি এটা অনেকে পড়ে কি, হ্যাঁ, সিন, শিন, শিন, না, কেমন পড়বে, সিন, এটাকে দেখুন, এটাকে এটাকে পড়তে হবে কি, সিন, 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 এটাকে পড়তে হবে কিরম, একটু পাতলা সেঁটি আর একটু গাঢ় সেঁটি, যেমন কি সিন, শিন, 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 শিন। তাহলে এগুলো ভুল হয়, আপনাদেরকে ধরিয়ে দিলাম। এবারে দেখুন, এখানে এই কটা অক্ষর একই, এই কটা অক্ষর কি একই, যখন কটা অক্ষর একই আছে তখন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যে কি করে ওক্তাই নোক্তাই পরিবর্তন, দেখুন এটা লিখলাম কি, এটা লিখলাম বা, দেখুন এই একটা নোক্তা দিলাম কি হয়ে গেল, বা হয়ে গেল, দেখছেন বা একাই টেনে পড়তে হবে। আচ্ছা এই বাটা যদি এখানে এই অক্ষরটা যদি এখানে নিয়ে আসা যায়, তাহলে দেখুন দুটো ফোঁটা দিলাম, দুটো ফোঁটা দিলাম, কি হয়ে গেল, হ্যাঁ, তা হয়ে গেল। আচ্ছা এই দুটো মুছে দিলাম, আমি মুছে দিলাম, এই নিয়ে গিয়ে, হ্যাঁ, এটা মুছে দিলাম, এটা মুছে, এটা মুছে দিলাম, দিয়ে যদি এখানে আমি করে দিই তিনটে নোক্তা, তাহলে কি হয়ে যাবে, সা হয়ে যাবে, একটা, দুটো, তিনটে, তাহলে কি হয়ে গেল অক্ষরটা, অক্ষরটা সা হয়ে গেল। তাহলে একই অক্ষর নোক্তা পরিবর্তন করার কারণে, নোক্তা পরিবর্তন করার কারণে অক্ষর চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ বা ছিল, দুটো নোক্তা আসার কারণে তা হয়ে গেল, তা ছিল আর নোক্তা একটা বাড়ার কারণে সা হয়ে গেল। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, আলিফ, বা, তা, ফা, বুঝতে পেরেছি। এবার দেখুন এখানে আছে কি, এখানে আছে জিম, জিম, এই জিমের নিচে একটা ফোঁটা, এটা আমরা সবাই শিখেছি, জিম, কিন্তু যখন জিমটা আমি আপনি কি করে দেবো, মুছে দেবো, এই জিম এটা মুছে দেবো, যখন মুছে দেবো তখন আর জিম থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে, তখন এই হা, দেখেন এই হা, এই হায়ের মতন কি আছে, হা, এটা কি আছে, হা, হা, বুঝতে পেরেছেন। ঠিক তেমনি এই জিমের হায়ের ওপর যখন একটা ফোঁটা দিয়ে দেবো, তখন কি হচ্ছে, তখন খ, খ, মুখ গোল, খ, তাহলে একই শব্দ যখন ফোঁটা চেঞ্জ হবে তখন ওর পড়া চেঞ্জ হয়ে যাবে, বা অনেক সময় ফোঁটা একই থাকবে, আকৃতি চেঞ্জ হয়ে যাবে, আকৃতি। দেখুন বায়ের নিচে একটা ফোঁটা, তার উপরে দুটো ফোঁটা, সার উপর তিনটে ফোঁটা, হ্যাঁ, আবার দেখেন এদিকে নিচে সিনের উপরে তিনটে ফোঁটা, কপের, কপ এখন আসেন যাই হোক, সিনের উপরে তিনটে ফোঁটা, তাহলে কি সার সিন কি একই না, এখানে তিনটে আকৃতি আছে, তিনটে এমন আকৃতি একটু দেখাচ্ছি আপনার, খেয়াল করবেন, দেখুন এই, এদিকে খেয়াল করবেন, দেখুন, দেখুন এই সিন, দেখুন এই সিন ভাই, স্ক্রিনে লেখালেখি করবেন না, দেখুন এটা সিন, কিন্তু যখন তিনটে ফোঁটা দিয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, এটা শিন হয়ে যাচ্ছে, তাহলে সিন, শিন আমরা গুলিয়ে ফেলি, সিন, শিন, দুটোকে আমরা অনেক সময় সিন, 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 না, সিন আর শিন কেমন পড়বো, সিন, শিন, আমরা এমন পড়বো। আশা করি সিন শিন বুঝতে পেরেছি, এখানে আমরা জিম হা গুলো আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে একবার পড়া যাক, এখান থেকে পর্যন্ত পড়ার পর আমি অবশ্যই আপনাদেরকে ধরবো। চলুন, আমার আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন, পড়ুন, আলিফ, আমার সঙ্গে পড়ুন, আলিফ, আলিফ, বা, বা, তা, সা, জিম, হা, খ, আমি আগে বলেছি না, দাল, জাল, অনেকে ভুল করে, দাল, দাল, দাল নয়, কি হবে,
দাল, কেউ কেউ পড়ে জাল, নয়, মাঝখানে টেনে শেষে জুড়তে হবে, কেমন করতে হবে? জাল, জাল, ঠিক তেমনি হয়। র, কেমন পড়বো? র, একালিপ, র, একালিপ, ঠিক তেমনি কেমন পড়বো? যা, দেখুন এখানে এই র, এই র আর এই যা, পার্থক্য একটা ফোঁটা, একটা নোক্তা বা ফোঁটা, ওখানে রর উপরে একটা নোক্তা চাপিয়ে দিলাম, ওটা যা বেনে যাচ্ছে। তাহলে আমাকে যখন খাতায় বারবার লিখবো, এরকম ছিল র, নোক্তা দেওয়ার কারণে এটা যা বেনে গেছে। যখন খাতায় বারবার লিখবো, এটা দাল ছিল, দাল, এই দেখুন দাল, এইটা দাল ছিল, এই দাল আছে, আর এই জাল, একটা ফোঁটা দিলে কি হয়ে যাবে? একটা ফোঁটা চেঞ্জ করলে একই অক্ষর, নাম চেঞ্জ, জাল, পড়ার সিস্টেমও চেঞ্জ। বোঝাতে পারলাম? যাক, এবারে খেয়াল লাগি। হ্যাঁ, যা, এবার এটা খেয়াল করি। সিন, শিন, সদ, দদ। আমরা প্রত্যেকে এই সবকটা গত প্রথম সবকে আপনাদেরকে এইভাবে বুঝিয়েছি। ওই দিনে সবাই আওয়াজ করছিল, তাই সমস্যা হয়েছিল বলে অতটা প্রথম দিনে তো একটু সমস্যা হয়ে গেছে। আজকের টান আবারও বলছি, টান কোন অক্ষরের মধ্যে এক আছে, কোন অক্ষরের মধ্যে তিন আছে, ওই এক দেখে দেখে টানবো না, অক্ষরটা আমার ব্রেনে খাটিয়ে নেবো যে এমন থাকলে একালিপ টান দিয়ে পড়তে হয়। তার মানে কেমন, আমি আবার দেখাচ্ছি। হুম, দেখুন, এমন থাকলে এটা বা, এই বাকে টেনে পড়তে হয়, বাকে, বাকে টেনে পড়তে হয়, বাকে, উম, বাকে, হুম, দেখুন বাকে টেনে পড়তে হবে, এটা এই থাকলে এটা বা, এটা একালে টেনে পড়তে হয়। আমি দেখবো না যে এই এক আছে অন্য জায়গাতে, এই একটা থাকবে না। এটা মনে করো জিম, আমার এই খেয়াল করতে হবে, এইরকম জিম হয়, আর এই জিমের পেটে একটা নড়তলা জিম, আর এর নিচে আমরা তিন তো দেখেছি, মানে এই এই সম্পূর্ণ অক্ষরটা, হ্যাঁ এই সম্পূর্ণ অক্ষরটা তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে কি আমি পড়বো? জিম, জিম, তাহলে আমি অক্ষরের টানটা জেনে নেবো, কিন্তু নিচে তিন আছে বলে টানছি, অন্য জায়গায় জিম আর তিন তো নাই, তাহলে কি করব? তাড়াহুড়ো করে, যে আমার তো জিমের তিন নাই, কি করব? তাহলে টান দেবো না, জিম, জিম, জিম না। এটা একটু খেয়াল রাখবেন। এবং যে অক্ষরের অক্ষরের মধ্যে স্টার চিহ্ন আছে, ওই অক্ষরগুলো একটু বেড়ে নিয়ে আমরা খাটিয়ে নেবো। খ, এ খ মানে সবসময় মুখ গোল, খ, খ, হ্যাঁ ঠিক তেমনি সদ, হ্যাঁ সৎ মুখ গোল, ঠিক তেমনি দদ মুখ গোল। আমি যাকে, যে ভাইকে বলবো যে ভাই মিউট আনমিউট করুন, সেই ভাই আনমিউট করবেন। আমি প্রত্যেকের, প্রত্যেককে আমি পড়া শুনবো, প্রত্যেককে আমি নাম ধরে, আমি প্রত্যেককে দেখতে পাচ্ছি, কম বেশি দেখতে পাচ্ছি, আর নাম আমার কাছে আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, নাম এখানে লেখা আছে। আপনারা কেউ একে অপরকে ডিস্টার্ব করবে না, অবশ্যই আপনার। এবং একটা কথা বলি, যে ভাই পড়বে, আপনি মনে মনে করবেন যে আমি বসে থাকি না, ও ভাই যখন পড়বেন আপনি পড়বেন, আর একটা ভাই যখন পড়বেন আপনি পড়বেন, এই করতে করতে পুরো সবকটা সবকটা দেখা গেল যে 10 বার রিভাইজ হলো, 10টা ভাই পড়লো, 10 বার রিভাইজ হলো, আপনারও 10 বার পড়া হয়েছে, তাই নাকি ভাই? যাক, প্রথমে আমি প্রথমে আমি যে ভাইকে মিউট করতে বলবো, সেই ভাই আনমিউট করবেন, বাকি সবাই যেমন মিউট করে রেখেছেন তেমন মিউট করবেন। প্রথমে সেলিম, শেখ সেলিম ভাই, আপনাকে বলবো আনমিউট করুন, আনমিউট করে আপনি এখান থেকে আমাদের পড়া শোনান। সেলিম ভাই, আপনি শুনতে পাননি? আপনাকে বলছি সেলিম ভাই, আপনি হাত তুলেছেন এবং আপনাকে আমি আহ, সেলিম ভাই, আপনি, হ্যাঁ লাল চিহ্নকে আপনি ইয়ে করুন, কেউ আনমিউট করবেন না, সেলিম ভাই আনমিউট করবেন। হ্যাঁ লালের চিহ্ন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের পারমিশন বন্ধ করা আছে, ঠিক আছে, খুলে দিচ্ছি। সেলিম ভাই, শুনতে পাচ্ছেন? আপনি ওই দাগটা আপনি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আপনি পড়ান ভাই। আপনাদের প্রত্যেককে বলবো আপনারা সালাউদ্দিন ভাই মিউট করবেন, আনমিউট যাকে বলবো সেই করবেন, তাহলে কি হবে, নিয়ম শৃঙ্খলা, সবাই আমরা জ্ঞানী ব্যক্তি এখানে আছি, কেউ বাচ্চা নয়, সবাই আমরা জ্ঞানী, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একটা দায়িত্বশীল ব্যক্তি। অতএব আপনি বা আমার দ্বারা একজন কষ্ট পাবে বা পড়ার মধ্যে গ্যাঞ্জাম হবে, এটা আমরা করবো না। আমরা কেমন করব, এক এক ভাইকে সহযোগিতা করব, সে পড়লে আমিও মনে মনে পড়বো, সে ভাই তার সহযোগিতা হলো, এবং আমার পড়াটাও মুখস্থ করতে পারলাম। চলুন ভাই শোনান। এই যে আমি আপনাদের চিহ্ন দিন, এটা আপনি শোনান। সেলিম ভাই। আচ্ছা, সেলিম ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি ডেকে নেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম যে সেলিম নামে কি আর কেউ আছে? সেলিম শেখ, আহ সেলিম শেখ নামে তো আর নেই, একটা আমি দেখতে পাচ্ছি, যে আপনি বলুন, যে আমি একবার দেখে নিচ্ছি, হ্যাঁ। সেলিম ভাই, আমি সেলিম। বলছিলাম আমার কাছে লিঙ্ক জি জি। আচ্ছা, একটা আমার কথা। কাছে লিঙ্ক অনেক পরে এসেছে, তা আমি ফোন করেছিলাম দিয়ে আমাকে জুমের মধ্যে। আচ্ছা, আমার কথা খেয়াল, হয়তো প্রথম দিন সমস্যার কারণে কোনো টাকা, এখানে তো সব তো নেটের মাধ্যমে চলে, সমস্যা হতে পারে। তো আমি সেলিম ভাইকে বলবো আপনি মিউট মিউট করবেন। অন্য একটা ভাইকে আমি ডেকে নেবো একটু পড়ার জন্য, আপনি আপনি বারবার পড়ুন, আশা করি আপনিও এ করতে পারবেন, পড়াটা খেয়াল করতে পারবেন। আচ্ছা, এরপরে আমি বলবো আহ, সাইন আলম ভাই, আপনি পড়াটা শোনাবেন। সাইন আলম, আনমিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভাই শোনান পড়াটি। আলিফ, জি। বা, মাশাআল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছে ভাই, আনমিউট করবেন, মিউট করবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমি এখন হুসাইন ভাইকে, আতা হুসাইন ভাইকে আমি ডেকে নেবো, আপনি এই সবকটা শোনান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাস্টে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। তা, সা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। যারা শুনছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, যে ভাই যে শোনাচ্ছেন আমিও এরকম শোনাবো, এবং আমি পড়াটা যেন, আচ্ছা তারপর আমি ডেকে নেবো উম শামাউল, সামাউল, আনমিউট করবেন জি সামাউল। হুজুর, জি হুজুর। জি জি, আপনি এই যে দাগ দিয়েছে এটা আপনি শোনান। জিম, হা, হ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যাক আমার নসিব খুব ভালো যে আমি এমন স্টুডেন্ট পেয়েছি, আশা করি। হ্যাঁ, এই লিঙ্কটা কেটে গেলে আমি আবার দ্বিতীয় লিঙ্ক দিব, দিলে আপনার ক্লিক করে, লিঙ্কে ক্লিক করে অর্থাৎ জুমে ক্লিক করে আপনার ঢুকে যাবেন, আবার সেম পড়া আবার পড়াতে হবে, অবশ্য টেনশন করার কিছু নেই, সেম পড়া হবে, কারণ 40 মিনিট লিঙ্ক তো, আর হয়তো জি তিন হুজুর। কমিট পরে কেটে যাবে, অটোমেটিক কেটে যায় এগুলো। যাক, আমি এরপরে ডেকে নেবো জাহান, জাহা জাহানদার জাহানদার আলী মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। যে আপনি পড়া শোনাবেন, সালাম দেবেন না, তাহলে এখানে সমস্যা একটু হবে। আপনি সালাম যেহেতু প্রথমে হয়ে গেছে, আমি সালাম দেবো, আপনারা প্রত্যেকে একসঙ্গে উত্তর দেবেন, কারণ একজন সালাম দেওয়া মানে উত্তরটা প্রত্যেকের উপর অজীব হয়ে যায়। আমি একা নাই উত্তর দিলাম, কিন্তু অনেক ভাই হয়তো এমন বেখালে আছে সালামের উত্তর দিচ্ছে না, ও ভাই গুনাহগার হয়ে যাবে, ওই জন্য পড়া শোনার সময় সালাম কেউ দেবেন না, কিন্তু প্রথমে আমি একবার সালাম দেবো, জি, আপনারা উত্তর দেবেন। জি বলুন, আপনি এখান থেকে শোনান। ডাল, ডাল। জি ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছেন, চেষ্টা করবেন আরো সুন্দর। হ্যাঁ, যেমন এখানে কি আমি বলেছিলাম, একটু খেয়াল করবেন, দাল মাঝখানে টেনে, দাল, ডাল, জাল, মাঝখানে টান দিয়ে, প্রথমে জয়েন, মাঝখানে টান দিয়ে ফের জয়েন, তাহলে সুন্দর হবে। খুব সুন্দর শুনেছেন, আরো চেষ্টা করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। তারপরে অন্য এক ভাইকে আমি ডেকে নেবো, যাকে মিউট করুন, যাকে ডাকবো সেই ভাই একমাত্র আনমিউট করবেন। আচ্ছা, সেলিম, শ- উম, শাখা কি, শাইখা। আসলে ওয়ালাইকুম আসসালাম। জি নাম আপনি হলো সেলিম শেখ। জি
আচ্ছা সেলিম শেখ, যাক এখানে শর্ট সেলিম ফর্ম। জি 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 বলুন। সেলিম শেখ আমি দেখতে পাচ্ছি আমি এবং আরেকজন আছে যে হ্যাঁ যিনাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলেন না। হ্যাঁ জি জি জি, তাহলে দুজন হবে যেহেতু আমাদের নাম অনেক হ্যাঁ তো। হ্যাঁ জি জি। আচ্ছা হ্যাঁ একটা হ্যাঁ। যাই হোক, একটা আমার স্পেলিং ছাড়া আছে আপনি বলুন। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি মাঝখানে, তারপর আপনি পড়া শোনাবেন। যাদের নাম ডবল তারা টু করে রাখবেন, ওয়ান বা টু, তাহলে কি হবে? সেলিম ভাই টু। কারণ আমি তো আপনাদের সঙ্গে অনেক দিনের সম্পর্ক, আজকের পরেই তো চলে যাবো না, আগামীতে আবার সবক নেবো, আবার দেবো, আবার ডাকাডাকি করবো। হ্যাঁ, ওই জন্য কি করবেন আপনাদের, আমি বলে রাখি, আপনারা জুম সেটিং এ যে নামটা জুম সেটিং এ সেটিং করেছে এখানে সেই নামটা দেখাবে। হয়তো ভাই লেখালেখি করবে না, কোন ভাই লিখছেন? আপনার নাম এখানে উঠছে ভাই, আপনার নাম আমি বলছি ওকে, না। জি অন করে দেবো দাঁড়াবো তাহলে। জি, এখানে শোনা পড়া শোনান, কেটে গেলে আবার দ্বিতীয় লিঙ্ক দেবো ভাই। আচ্ছা বলুন। হ্যাঁ, যা আচ্ছা র যা, যদি আমি এর মাথায় যদি আমি এরকম চিহ্ন দিতে, এটা কি হয়ে যাবে তখন? যা মাশাল্লাহ মাশাল্লাহ, সোহান আল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন ভাই। প্রত্যেকটা ভাইকে বলবো এমন সুন্দর করে যেন প্রত্যেকে তৈরি থাকেন। আমি যাকে ধরেছি আলহামদুলিল্লাহ কেউ তো কমই নয়, সব আলহামদুলিল্লাহ মেধা। আপনাদের মেধা অনুযায়ী আপনাদেরকে টেনে নিয়ে যাবো ইনশাল্লাহ। যাক, এরপরে আমি কোন একটা ভাইকে আমি ডেকে নেবো এই লাইনে শোনার জন্য। আচ্ছা এখানে আছে। আর যারা হ্যান্ড রাইজ করেছেন, পড়া শোনানো হয়ে গেছে, তারা হ্যান্ড রাইজে হাত মেরে হ্যান্ড রাইজটা তুলে নেবেন, তাহলে আমি ভাববো যে কোনো প্রশ্ন নেই। জি জি। আব্দুল মালেক, আব্দুল মালেক ভাইকে আনমিউট করতে বলছি। আছেন ভাই? আব্দুল মালেক ভাই, যাক আব্দুল মালেক হয়তো শুনতে পাচ্ছেন না টাওয়ারের সমস্যার কারণে। আমি ডেকে নেব আব্দুল কালাম ভাইকে। আব্দুল কালাম ভাই আছেন? আচ্ছা, আমি ডেকে নেব আশিক শেখ ভাইকে। আশিক নয়, সরি, আকাশ, আকাশ শেখ ভাইকে ডেকে নেবো। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, আপনি এখানে একটু আমার এই পড়া আমাদেরকে শোনান। সেন, সেন, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন, খুব সুন্দর শুনিয়েছেন মাশাআল্লাহ। একটু পার্থক্য করবেন, যেমন কি আছে? আচ্ছা, লিঙ্ক কেটে গেলে আমি লিঙ্ক দেবো, হ্যাঁ। সিন, সিন, আরটা কি হবে? সেন, শিন। সেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আনমিউট করবেন, আমি পরের ভাইকে ডাকবো, আনমিউট করবেন। মাশাআল্লাহ। আর আশা করি এই ব্যাচের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই পারদর্শ, কমি কেউ নয়। হুম। আচ্ছা, আমি এক ভাইকে ডেকে নেবো। কোথায় গেল ভাই? আতা হুসাইন। আতা হুসাইন, আপনি হ্যান্ড রাইজ করেছেন, রাইজ হ্যান্ড করেছেন, অর্থাৎ আপনি ওটা তুলে নেবেন এবং আপনি শোনান এই পড়াটা। দোয়াত, আচ্ছা ভাই, আমি আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি, এই চিহ্ন থাকলে আপনি কেমন করে পড়বেন? অন্য কোথাও গিয়ে ওই চিহ্ন থাকবে না, তখন এই অক্ষরটা কেমন করে আপনি পড়বেন? দত। আচ্ছা, আমাকে একটু বোঝান যে বাংলায় বলেন যে এরকম করে পড়তে হবে, বাংলায় বলেন। এটা মুখ গোল করে পড়তে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি মিউট করে নেন এবং হ্যান্ড রাইজটা আপনি বন্ধ করে দেন। ওখানে স্ক্রিনে টাচ করে হ্যান্ড রাইজ বন্ধ করে দেন। মাশাল্লাহ, যাক, আমি বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন, মাশাল্লাহ। যাক, তারপরে আমি একটা ভাইকে ডেকে নেবো। আচ্ছা, এই এই অক্ষরে এইটা আছে, তাহলে এই ক্ষেত্রে এই অক্ষরটা কেমন করে পড়তে হবে, যাকে বলবো সেই ভাই বলবে। হুম। কোথায় গেল? মিজানুর, মিজানুর ইসলাম, আনমিউট করুন, হ্যান্ড রাইজ তুলে নেবেন। হুজুর আমি সবজি পড়া দেবো। জি, আমি সবজি পড়া দেবো আপনার। বুঝতে পারলাম না কথাটা, আর বলুন।
আমি বলছি আপনাকে আমি শব্দ পড়া শোনাবো। আমাকে পুরো শুরুতে শোনাবে বলছেন? আমি শব্দ পড়া আপনাকে শোনাবো। আপনি এখান থেকে এই পর্যন্ত শোনাবে বলছেন? হুম। আচ্ছা আমি বলি, আপনি যখন এখান থেকে এই পর্যন্ত শোনাবেন, আশা করি আপনার মধ্যে সেই আয়ত্ত এসে গেছে বা আপনি জানেন, তা আপনি সব শোনাবে বলছেন। আলহামদুলিল্লাহ। আপনি এক লাইন শোনান, অন্য ভাইদের সুযোগ দেন। আপনি যেহেতু জানেন বা আপনি আয়ত্ত করতে পেরেছেন, আপনি এই লাইনটা আপনি শোনান। আলিফ, বা, তা, তা, লিঙ্ক কেটে গেলে লিঙ্ক জিম। দেবো, হ্যাঁ? লিঙ্ক কেটে গেলে লিঙ্ক পৌঁছাবো। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছো। তবে আরেকটু চেষ্টা করতে হবে আরো সুন্দর, যেমন এই জিমটা টান হবে, টানটা আমরা ছেড়ে গেছে কি, জিম, চেপে জিম, জিম। প্রত্যেকটা প্রত্যেকটা ভাইকে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, আপনারা আপনারা আহ, লিখবেন, বারবার লিখবেন। এবং একটা নাম্বার আছে, যে নাম্বারটা আমি নিচেই দিয়ে দেবো, ওই নাম্বারে আপনারা অবশ্যই লিখে পাঠাবেন। আচ্ছা, এর পরের লিঙ্কে আপনাদেরকে খাতা দেখবো, ইনশাল্লাহ চেক করবো। আচ্ছা, এরপরে আমি এখান থেকে পড়া ধরবো।